সে মেকআপ নিতে প্রত্যেকটা সিনের আগে 1 ঘন্টা আগে মেকআপ নেবে, আবার শুটিং এর মাঝখানে সিনের মাঝখানে ব্রেক দিয়ে আধা ঘন্টা মেকআপ টাচ করবে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হ্যালো এভরিওয়ান, আজকে না আমরা আসলে 2 দিন ধরে শুট করতেছি। তো আমাদের যে নাটকটা শুট হচ্ছে সেটার নাম হচ্ছে মিলন হবে কত দিনে। তো তোমরা যখন নাটকটা রিলিজ হবে, যখন তোমরা দেখবা খুব ভালো লাগবে। এই যে আমাদের নায়িকা যাচ্ছে, হ্যালো নায়িকা। তুমি এখানে থাকবে। ডিরেক্টর সাহেব একটু নাটক সম্পর্কে কিছু বলেন। হ্যালো এভরিওয়ান। সো কি আর বলবো, আচ্ছা না, আমি সিরিয়াসলি কথা বলি। আমরা আজকে খুবই সুন্দর একটা গল্পের শুটিং করছি। গল্পটার নাম হচ্ছে মিলন হবে কত দিনে। সো সেই গল্পটাতে মিরাজ লালনের ক্যারেক্টার প্লে করতেছে এবং আরোহী দিকে আসো। আরোহীর ক্যারেক্টারটা আমরা সিক্রেট রাখি, ঠিক আছে? এটা বলা যাবে না, একটা টুইস্ট আছে। সো খুবই অসাধারণ একটা গল্প। তো আমি সেটা ডিরেকশন দিচ্ছি। মিরাজ দুর্দান্ত অভিনয় করেছে। আমাদের সেকেন্ডে আজকে শুট হচ্ছে, ফার্স্ট ডে অলরেডি শুট করে ফেলেছি। তো দুর্দান্ত অভিনয় করছে মিরাজ সাথে। আর না, তুমি তো তুমি তো ভালোই করো। তো আশা করি নাটকটা আপনাদের খুবই ভালো লাগবে। আমার খুব পছন্দের। আমি নর্মালি খুব ভালো গল্প তো সব গল্পই ভালো, বাট কিছু কিছু গল্প থাকে না স্পেশাল, যেটা হচ্ছে টাচ করে। তো সবাই চায় স্পেশাল ইফোর্ট দিয়ে কাজটা করার জন্য। মিরাজ নিজেই বলতেছিল যে আমরা না ভাই, আপনি যখন আমাকে এই গল্পটা বলছেন প্রায় 1 সপ্তাহ আগে বলছেন না, আমি এই গল্পটা নিয়ে মানে এত অ্যানালাইসিস করছি, প্লাস অনেক এক্সাইটেড। হ্যাঁ, সব কাজ নিয়ে আমি এক্সাইটেড ছিলাম, বাট আমার 2.5 বছরের ক্যারিয়ারে এটা মনে হচ্ছে যে আমার বেস্ট কাজ হবে। হবে। সো আচ্ছা, আর কিছু স্পেশাল ইনফরমেশন দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাজটা কতটা স্পেশাল ভাবে আমরা করতেছি। প্র্যাঙ্কিং এ আমরা খুব কম নাটকে আমরা গান ইউজ করছি, একদম নাই বললেই চলে, অলমোস্ট করেই নেই। কিন্তু এই নাটকে আপনার 3টা গান পাবেন, তিনটা গান আসবে। সো 3টা গান আছে। সো তারপর হচ্ছে আর কি আছে মিরাজ, এবং আমরা মিউজিক আছে। হ্যাঁ, মিউজিক তো আছে, খুবই সুন্দর সুন্দর মিউজিক। আমরা অলরেডি শুটিং এর আগেই খুব ভালো ভালো লোকেশনে শুট করা হচ্ছে। হ্যাঁ, ভালো ভালো লোকেশন। এইটা হচ্ছে ড্রোন শটে, যে আমরা এখন ড্রোন শট নেব। আমরা প্রত্যেকটা সিন খুবই ধরে ধরে কাটতেছি। অলমোস্ট আমরা 3 দিনের নাটকটা শুট করতেছি। আমাদের অবশ্য আরেকটা শুট হচ্ছে, পাশের ইউনিটের সাথী শুট করতেছে, সিয়াম শুট করতেছে। ওদেরকেও দেখাইও, বুঝছো? নইলে না ভাই, ভিডিও আপলোড হলে ওরা দেখবে আসলে। ওদেরকেও দেখাইও। না, ওদেরকেও এই ভিডিওতে রাখো। তো ওদের কাজটা খুবই স্পেশাল, খুবই দুটো গল্প একটু সিনেম্যাটিক টাইপ। আপনারা হচ্ছে সিনেমার ফিল পাবেন। মনে হচ্ছে যে ভাই আপনার এই যে অ্যাক্ট্রেস কে নিয়ে কিছু বলেন নাই, তাই একটু চুপচাপ হয়ে আছে। না, আরোহী আসো। আরোহী হচ্ছে আরোহীর কথা বলতে গেলে আর কি বলবো। ও আচ্ছা, ভালো কথা মনে পড়ছে। আরোহী হচ্ছে সেটে এসে মূলত আমাদের এই গল্প 2 দিনে শুট করা যেত, 3 দিনে কেন লাগছে মিরাজ তুমি বলো? সে মেকআপ নিতে প্রত্যেকটা সিনের আগে 1 ঘন্টা আগে মেকআপ নেবে, আবার শুটিং এর মাঝখানে সিনের মাঝখানে ব্রেক দিয়ে আধা ঘন্টা মেকআপ টাচ করবে। আর সকালে যখন ভাই ফার্স্ট একবার মেকআপ নিতে তখন 3 ঘন্টা লাগে। ওটা তো 3 ঘন্টা। আমি 7টায় কল টাইম দিই, 7টা 8টা 9টা 10টা 11টা 3 ঘন্টা 4 ঘন্টা দেখাচ্ছ। ওই 3 ঘন্টা 3.5 মিথ্যা কথা বলে আসলে লাভটা কি? আমি কখন কি করি, সকালবেলা উঠে মেকআপ নেই, 1 ঘন্টা সময় তো অলমোস্ট লাগেই। তারপরে হচ্ছে গিয়ে 1 ঘন্টা মেকআপ নিতে লাগে, ভাবছেন আপনারা? 1 ঘন্টা মানুষ মেকআপ না। এই যে মিরাজ ধীরে নিলে তো 1 ঘন্টা লাগে, না হলে 40 মিনিট লাগে। যাই হোক, এটা সর্বোচ্চ মেয়েদের লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি টাচ দেই হচ্ছে গিয়ে লাঞ্চ ব্রেকের পরে। এরপরে আমি টাচ দেই না। এরপর হচ্ছে গিয়ে যদি কান্নাকাটির কোনো সিন থাকে, এরপর একটা টাচ দেই। না, আমি মজা করলাম, আমি এটা মজা করে বললাম। অত টাইম নেয় না। আমি মোটামুটি টাচে যেটা বলছিলাম আধা ঘন্টা বলছিলাম, তো 25 মিনিটের মতো। তো যাই হোক, তো আপনারা এই সবার আসলে গাইস সবার খুব এক্সাইটমেন্ট শুনলেন। আরোহীর কোনো এক্সাইটমেন্ট নাই নাকি আছে তোমার? না, আরোহীও খুব এক্সাইটেড। আমি এখন বলতেছি না, ক্যামেরার সামনে এখন কি করবে? এক্সাইটেড, কান্নাকাটি করবে, হাতে পায়ে ধরে দর্শকদের এই এক্সাইটমেন্ট দেখাবে কিভাবে? তো সেও খুব এক্সাইটেড। দেখছো, এই দেখো, আমি ক্যামেরা দেখলে কত সুন্দর সুন্দর কথা বলতে পারি। তোমাদের আরোহী চুপ করে আছে। তো যাই হোক, আপনারা দেখেন, মিরাজকে দেখাই। আপনারা এতক্ষণ ধরে মিরাজের জন্য অপেক্ষা করতেছেন, সেটা আমি জানি। তো আপনারা মিরাজকেই দেখুন। এবার মিরাজ বলবেন নাটক সম্পর্কে, বলো। দর্শকরা তো একটা জিনিস খুব দেখতে চাই, সেটা হচ্ছে যে আমাকে বিভিন্ন ডিফারেন্ট ক্যারেক্টার দেখতে চাও। তো এই যে নাটকটা, সেটা হচ্ছে পুরোটাই ডিফারেন্ট ক্যারেক্টার। এখন আমি এটা বর্ণনা করব না, কারণ যখন নাটকটা রিলিজ হবে তখন খুব ভালো লাগবে। আর আশা করি নাটকটা যখন রিলিজ হয়ে যাবে আপনাদের খুব ভালো লাগবে।
কারণ সবাই খুব হেল্প করতেছে। আমরা তো ক্যামেরার সামনে কাজ করি, হয়তো বা সবসময় আমাদেরকেই দেখেন, কিন্তু ক্যামেরার পিছনে যারা কাজ করে সবাইকে অনেক থ্যাংক ইউ, কারণ সবাই অনেক সাপোর্টিভ। ক্যামেরার পিছনে অনেকে আছে, যে এখানে আমাদের বিশাল ইউনিট আছে, আমাদের আরো ওই হাউসে আরো অনেক আছে, প্রায় 25-30 জন লোক। সবাই মিলে যদি আসলে সেই টিম ওয়ার্কটা না হয় তাহলে একটা কাজ ভালো মতো উঠে না। তো আমি আসলে টিমের সবাইকে অনেক থ্যাংক ইউ, কারণ সবাই খুব ভালোভাবে কাজটা করতেছে, আমরাও চেষ্টা করতেছি। এই যে আমরা আসলে ওই যে দেখেন ওই যে আমাদের শুটিং হাউস, তো ওখানে ওই যে অনেকে আছে, ওখানে আরো 20-25 জন আসছে, ওইখানেও শুট তো চলতেছে। একটা নাটক পুরো 20-30 জন একটা টিম মিলে 3 দিন 4 দিন অক্লান্ত পরিশ্রম করে, আজকে যেমন সিয়ামের একটা নাটকের শুট হচ্ছে ভোর 4টায়, 3টায় আমরা ঘুমাইতে গেছি, আবার 4টায় ঘুম থেকে উঠে স্টেশনে গেছি একটা শট নিতে, তো প্রচুর ইফোর্ট দিতে হয়। সো এটার জন্য পুরো টিমকে থ্যাঙ্কফুল। অলরেডি গাইজ মিলন হবে কত দিনে নাটকটি রিলিজ হয়ে গেছে, ডিজি প্রোডাকশন ইউটিউব চ্যানেলের নাম, গো অ্যান্ড ওয়াচ ইট নাও গাইজ। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে।